এদিকে আজকের সবচেয়ে বড় খবর, রাতভর মধ্যপ্রাচ্যের 20টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। দিক বিদিক ছুটছে মার্কিন ও ইসরায়েলি বাহিনীরা। এবার ইসরায়েল বুঝবে কত ধানে কত চাল। ইরানের পক্ষ থেকে সরাসরি যুদ্ধের ভাষায় চরম হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবার আর কোনো রাগঢাক না রেখে সরাসরি যুদ্ধের ভাষায় চরম হুঁশিয়ারি দিয়েছেন, যেখানে কোনো কূটনৈতিক মাপপ্যাচ নেই, বরং আছে এক স্পষ্ট ঘোষণা। তিনি জানিয়েছেন যে ইরানে চাইলে উত্তর কোরিয়া এমন ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যা ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে। এদিকে ইরানে আরও একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করল IRGC। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আমেরিকা ভাবছে যে তারাই দুনিয়ার সবচেয়ে বড় গুটিবাজ, কাহিনীবাজ, তাদের গোয়েন্দা নেটওয়ার্ক সবচেয়ে শক্তিশালী। ট্রাম্প আজকে বলছিল যে এই মুহূর্তে তোমরা পৃথিবীবাসী যারা আছো, যে রাষ্ট্রগুলোর প্রধানরা আছো, তোমাদের বাবা হচ্ছি আমি, ডোনাল্ড ট্রাম্প। যা খুশি তাই করবো, তোদেরকে মারবো, তোদেরকে ঠাপাবো, তারপর তোরা আমাদেরকে তেল মারবি, আর নয়তো ক্ষমতা থেকে সরাই দিব। তো ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস, সবার কাছে ভালো লাগে। তো বিশ্বজুড়ে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে ক্ষমতার লোভে বা টেকনিক্যালি আমেরিকার কাছে আসলে অসহায়, তবে পলিসির কাছে এবার খোদ আমেরিকা অসহায়। এদিকে মার্কিন স্থল অভিযান হলে কঠোর জবাব দেবে ইরান। আরাগোচি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আমেরিকা ভেবেছিল খামেনেইয়ের মৃত্যুর পর নেতৃত্বের শূন্যতায় তাসের ঘরের মতো ভেঙে পড়বে ইরানের বর্তমান সরকার। তা পড়েনি। বাবার শূন্যস্থান পূরণ করেছেন খামেনেইয়ের দ্বিতীয় পুত্র। আর সামরিক বাহিনীও নেতৃত্ব শূন্য যে হয়নি তার প্রমাণ পুরো আরব দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকান সৈন্য ঘাঁটিতে ইরান যে ভয়ঙ্কর আঘাত করতে শুরু করেছে, তার ফলে অন্তত 5টি ঘাঁটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আমেরিকার সৈন্যরা। এদিকে আবার ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের। ইরানের ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোনের সামনে বিশ্বের সবচেয়ে পরাশক্তিশালী সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র এখন অসহায় বোধ করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধে তেহরান যেভাবে আকাশপথে ড্রোন ও মিসাইল বৃষ্টি শুরু করেছে, তা সামাল দিতে গিয়ে রীতিমতো ঘাম ছড়ছে পেন্টাগনের। এদিকে রাতভর মধ্যপ্রাচ্যের 20টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। মার্কিন ও ইসরায়েলি হামলায় কোনোভাবেই দমানো যাচ্ছে না ইরানকেই। ইরান যেন একাই 100। প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ আরও জোরদার করেছে ইরান। কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ প্রায় পুরো অঞ্চলে হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার রাতে তেহরান একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানিয়েছে রয়টার্স ও আল জাজিরা। ইরানের দাবি, মধ্যপ্রাচ্যে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের অন্তত 20টি সামরিক স্থাপনায় তারা হামলা চালিয়েছে। তবে অধিকাংশ হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে দেশগুলো। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে লক্ষ্য করে ছোড়া 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। বাহরাইনের রাজধানী মানামায় 2টি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা হয়েছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুয়েত সেনাবাহিনী জানিয়েছে রাতে তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। রাজধানীর কুয়েত সিটির দক্ষিণ অঞ্চলে একটি বিমান ঘাঁটির কাছে বিস্ফোরণ ও আগুনের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে কুয়েতে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ইরানে আরও একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করল IRGC। ইরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বৃহস্পতিবার 5 মার্চ ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে বলে তসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে। IRGCর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, অত্যাধুনিক ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অনুপ্রবেশকারী মার্কিন যুদ্ধবিমানটিকে শনাক্ত করার পরপরই সেটিকে লক্ষ্যবস্তু করা হয়। এতে বিমানটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায়। তবে বিমানের পাইলটের ভাগ্যে কি ঘটেছে বা তিনি জীবিত আছেন কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনের মাঝে এই ঘটনা ঘটল। তেহরানের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে যে তাদের আকাশসীমা বা জলসীমায় যে কোনো ধরনের অনধিকার প্রবেশ সহ্য করা হবে না এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর থেকে জানানো হয়েছে, এটি গত কয়েকদিনের মধ্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিটের একটি বড় সাফল্য। এর আগে গত সোমবারও মার্কিন 3টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল তেহরান। এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর, পেন্টাগন বা US সেন্ট্রাল কমান্ড থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে কুয়েতের স্থানীয় কিছু সূত্র দাবি করেছে মার্কিন বিমানটি বিধ্বস্ত হয়ে কুয়েত সীমান্তের কাছাকাছি কোথাও পড়েছে। উল্লেখ্য, 2026-এর শুরু থেকেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
এই অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিরতার মাঝে ইরান তাদের আকাশ প্রতিরক্ষাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে। এদিকে মার্কিন স্থল অভিযান হলে কঠোর জবাব দেবে ইরান। আরাগচি: ইরানে যদি কোনো স্থল সামরিক অভিযান চালানো হয় তাহলে মার্কিন সেনাদের মোকাবেলার জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানান, এমন পরিস্থিতি তৈরি হলে ইরান সরাসরি প্রতিরোধ গড়ে তুলবে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন আরাগচি। সেখানে তিনি বলেন, ইরানের ভূখণ্ডে বিদেশি সেনা মোতায়েন করা হলে দেশটি তা প্রতিহত করতে প্রস্তুত এবং প্রয়োজন হলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে। এদিকে ইরানে স্থলসেনা মোতায়েন বা বুটস অন দ্য গ্রাউন্ড পাঠানোর বিষয়ে এখনও স্পষ্ট অবস্থান দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সময়ে তিনি এ বিষয়ে ভিন্নধর্মী বা মিশ্র ইঙ্গিত দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সংঘাতের পরিস্থিতিতে কোনো পক্ষই প্রকৃত অর্থে জয়ী হতে পারবে না। তার মতে, যুদ্ধ শুরু হলে তা দীর্ঘমেয়াদী অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। একই সঙ্গে আরাগচি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান এই মুহূর্তে কোনো যুদ্ধবিরতির অনুরোধ করছে না। তার ভাষায়, তেহরান নিজের অবস্থানে দৃঢ় রয়েছে এবং প্রয়োজন হলে প্রতিরোধ চালিয়ে যাবে। তথ্যসূত্র দ্য গার্ডিয়ান। এদিকে এবার ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরাক ও ইসরায়েল ইস্যুতেই। ইরান এবার সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটির বিরুদ্ধে শাসন পরিবর্তনের কোনো প্রচেষ্টা চালানো হলে তার জবাব হবে কঠোর ও লক্ষ্যভিত্তিক। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে বা সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলে ইরান তা চুপচাপ সহ্য করবে না, বরং পাল্টা প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করা হতে পারে। আর এই স্থাপনাটি ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র হিসাবে পরিচিত। ইরানি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী পরিস্থিতি চরমে পৌঁছালে ওই স্থাপনা হামলার আওতায় আসতে পারে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে যে ইরান তাদের জাতীয় ও সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। তারা স্পষ্ট করে বলেছে, বিদেশি চাপ, সামরিক হুমকি, গোপন তৎপরতা মেনে নেওয়া হবে না। আমেরিকা ভাবছে যে তারাই দুনিয়ার সবচেয়ে বড় গুটিবাজ, কাহিনীবাজ, তাদের গোয়েন্দা নেটওয়ার্ক সবচেয়ে শক্তিশালী। ট্রাম্প আজকে বলছিল যে এই মুহূর্তে তোমরা পৃথিবীবাসী যারা আছো, যে রাষ্ট্রগুলোর প্রধানরা আছে, তোমাদের বাবা হচ্ছি আমি, ডোনাল্ড ট্রাম্প। যা খুশি তাই করবো, তোদেরকে মারবো, তোদেরকে ঠাপাবো, তারপর তোরা আমাদেরকে তেল মারবি, আর নয়তো ক্ষমতা থেকে সরাই দিব। তো ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস, সবার কাছে ভালো লাগে। তো বিশ্বজুড়ে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে ক্ষমতার লোভে বা টেকনিক্যালি আমেরিকার কাছে আসলে অসহায়, তবে পলিসির কাছে এবার খোদ আমেরিকা অসহায়। দেশের জন্য জীবন দিতে পারে এমন কিছু ইরানি সেনাবাহিনীর গুপ্ত যোদ্ধারা গুপ্ত বেশে প্রবেশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর আমি যখন এই কথা বলছি, এটার প্রমাণ হচ্ছে যুক্তরাষ্ট্রে খুবই গুরুত্বপূর্ণ এবং কি ভৌগোলিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা শহর হচ্ছে ফিলাডেলফিয়া। যারা বার্গার খান অনেকে জানেন যে ফিলাডেলফিয়া একটা ব্র্যান্ড, বার্গারও একটা ব্র্যান্ড। তো যুক্তরাষ্ট্রের সেই ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের সীমান্ত কর্মকর্তারা বলছেন যে প্রায় 4000 বছরের পুরনো, অর্থাৎ ব্রোঞ্জ যে যুগটা ছিল সেই যুগের একগুচ্ছ তলোয়ার এবং তীরের ফলা জব্দ করা হয়েছে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন যে এই সম্পদগুলো আসলে ইরানের। তো হঠাৎ করে যখন এই যুদ্ধ চলাকালীন একটা পরিস্থিতি, এই মুহূর্তে যখন এই জিনিসগুলো পাওয়া গেল, তো কেউ কেউ বলছেন যে মার্কিনীদের বিপরীতে ইরানের যে সাপোর্টার শ্রেণী আছেন, হতে পারে ইরানের জনগণ অথবা আর বিভিন্ন জায়গায়। আপনি দেখেন পাকিস্তানে কয়েক ডাবল ডিজিটের মানুষ, সম্ভবত 20 থেকে 30 জন মারা গেছে। পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা পাকিস্তানের পুলিশকে গুলি করছে, দেখছেন তো, কয়েকজন 24-25 জন মারা গেছে। অর্থাৎ সারা পৃথিবীতে এই বিষয়টা নিয়ে একটা অবস্থান তৈরি হয়েছে। তো সেখানে বলা হচ্ছে যে গত 18 ফেব্রুয়ারি 36টি তামার তলোয়ার এবং 50টি তীরের ফলা জব্দ করেছে। আর আরব আমিরাত থেকে একটি এক্সপ্রেস ডেলিভারি ফ্লাইটে এই চালানটি ফিলাডেলফিয়ায় পৌঁছায়। এর গন্তব্য ছিল ফ্লোরিডার জ্যাক্স নভিল। সংঘাত শুরুর পর থেকে দুই দেশ আপনার তাদের সীমান্ত প্লাস এয়ারপোর্টগুলো, ইমিগ্রেশনগুলো সেখানে খুবই গুরুত্বপূর্ণ চেকিং বসিয়েছে, কারণ যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। ইরানের যোদ্ধারা শুধু ইরানের নাগরিক না, বিশ্বব্যাপী তাদের একটা যোদ্ধা আছে। এই যে আপনি বিদেশ বসে বাংলাদেশের মানুষেরা আমার নিউজ শোনেন, এই যে আপনি ভারতের মানুষেরা আমার নিউজ শোনেন, আপনারও মাঝে মাঝে ইচ্ছা হয় না একটা মেশিন গান যদি পাইতাম, একটা নিজে গিয়ে সরাসরি লড়াই নামতাম। মাঝে মাঝে এই ফিলিংসটা আমাদের মধ্যে কাজ করে। তো শুধু আমাদের মধ্যে কাজ করে না, আমেরিকাতে অনেক মানুষ আছেন যে দুর্দায় এই টাইপের একটা ফিলিংসে আছে, তারা কিন্তু এখানে বড় ধরনের ঘটনা ঘটাইতে পারে। আর এই কারণে যুক্তরাষ্ট্র সরকার বা প্রশাসন, গোয়েন্দা সেক্টরগুলো অতীতের যে কোনো সময় তুলনায় এখন কয়েক গুণ তারা কিন্তু অ্যাক্টিভ, নজরদারি রাখছে আপনার ফোনে, আপনার চেটিং ব্রাউজার হিস্ট্রিতে। আপনি ভাবতেছেন আপনি আউট অফ নেটওয়ার্ক, না, খুবই নজরদারি রাখছে। তো সবকিছু মিলিয়ে বলা হচ্ছে যে একটা বড় ধরনের অঘটন আমেরিকার ভেতরে ঘটানোর জন্য চেষ্টা করছে ইরান। আর এই জন্য তাদের যারা গুপ্ত যোদ্ধা আছেন, ছদ্মবেশী যোদ্ধা আছেন, তারা ছড়িয়ে পড়েছে।
মার্কিনীদের প্রতি সরকারের আহ্বান আছে যে কোনো ধরনের সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস দেখলেই রাষ্ট্রকে অবহিত করা। দেখা যাক কি হয়। আমেরিকা ভেবেছিল খামেনেইয়ের মৃত্যুর পর নেতৃত্বের শূন্যতায় তাসের ঘরের মতো ভেঙে পড়বে ইরানের বর্তমান সরকার। তা পড়েনি। বাবার শূন্যস্থান পূরণ করেছেন খামেনেইয়ের দ্বিতীয় পুত্র। আর সামরিক বাহিনীও নেতৃত্ব শূন্য যে হয়নি তার প্রমাণ পুরো আরব দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকান সৈন্য ঘাঁটিতে ইরান যে ভয়ঙ্কর আঘাত করতে শুরু করেছে, তার ফলে অন্তত 5টি ঘাঁটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আমেরিকার সৈন্যরা। এমনকি রণতরী SS আব্রাহাম লিঙ্কনকে, যেটাকে ওমানের উপকূল থেকে উপকূলে দাঁড় করানো ছিল, সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে হয়েছে অনেক দূরে, আরব সাগরের অনেকটা ভিতরে, যাতে ইরানের মিসাইলের পাল্লার বাইরে থাকতে পারে। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এক হাড়হীন করা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন শীর্ষ মেজর জেনারেল ইয়াহিয়া রহিন সাফাভি। নেতানিয়াহুকে উদ্দেশ্য করে একটি শীতল হুমকি দিয়েছেন তিনি। বলেছেন যে ইরান নেতানিয়াহুর প্রতিদিনের সঠিক অবস্থান এবং কি তিনি কোথায় লুকিয়ে আছেন, কোথায় গোপন সরকারি বৈঠক করেন, সে সম্পর্কেও নিশ্চিত গোয়েন্দা তথ্য আছে ইরানের কাছে। এবং যে রকম ঘৃণ্যভাবে আন্তর্জাতিক আইন কানুন ভেঙে হত্যা করা হয়েছে আয়াতুল্লাহ খমেনিকে, তার চেয়েও ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করছে নেতানিয়াহুর জন্য। এই জেনারেল বলেছেন ইরানের কাছে ইসরায়েল রাষ্ট্র এবং স্বয়ং নেতানিয়াহু সম্পর্কিত একটি বিশাল গোয়েন্দা তথ্য ভান্ডার রয়েছে। সাফাভি আরো দাবি করেছেন যে মধ্যপ্রাচ্য জুড়ে সমস্ত মার্কিন এবং ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর ওপর ইরানের গোয়েন্দা সংস্থার পূর্ণ নজরদারি রয়েছে। গত 2রা মার্চ ইরান তাদের উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সুরক্ষিত কার্যালয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। ইরানের বিপ্লবী গার্ডস জানিয়েছে যে নেতানিয়াহুর কেন্দ্রীয় কার্যালয়কে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও ইসরায়েল সরকার এই হামলার বিষয়ে মৌনতা অবলম্বন করেছে। নিরপেক্ষ বিশ্লেষকরা মনে করেন ইরানের দাবি সত্যি বলে ইসরায়েল মৌন থাকতে বাধ্য হয়েছে। ইরানের এই হুমকি এমন সময় এসেছে যখন সম্প্রতি একটি যৌথ মার্কিন ইসরায়েলি অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হয়েছেন। ওই অভিযানে তেহরানের ট্রাফিক ক্যামেরা হ্যাক করে খামেনেইয়ের গতিবিধির উপর নজর রাখা হয়েছিল বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এই মুহূর্তে তাদের প্রধান লক্ষ্য হলো দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা। তারা মার্কিন ও ইসরায়েলি পক্ষকে ভুল হিসাব করার জন্য দায়ী করেছে এবং বলেছে যে তারা মাতৃভূমি রক্ষায় কোনো আপোষ করবে না, সব হিসাব ঠিকমতো বুঝিয়ে দেবে নেতানিয়াহুকে এবং ডোনাল্ড ট্রাম্পকেও। তার মধ্যে নেতানিয়াহু সম্পর্কে স্পষ্ট করে বলেছে যে পালিয়ে লুকিয়ে থেকে বাঁচতে পারবেন না। যেভাবে আমাদের নেতা খামেনেইকে হত্যা করা হয়েছে একই রকম ভাবে আপনাকেও কিন্তু হত্যা করা হবে, এটা জেনে রাখুন।